হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রাধা চলে এলাম তোমাদের সামনে ভালোবাসা দিতে এবং নিতে। তো অনেকে হয়তো বলতে পারো যে গ্রাম বাংলার সাউন্ডটা কেন দিয়েছে। আসলে আমার ভয়েস সাউন্ডটা ভীষণ পছন্দ, তার জন্য আমি সাউন্ডটা দিয়েছি। তো তোমাদের যদি খারাপ লেগে থাকে অবশ্যই বলবে। আর দেখো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল করেছো তোমরা যে ঘরটা আমি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েছি। আসলে মেঝে করা নেই, তো পুরোটা ঢালাই, ধরো ছাদের উপরে ঘরটা আমার, তো তার জন্য ঢালাইয়ের উপরে ঝাঁটা দিয়ে ঝাড় দিতেই ভালো হয়, কারণ বারণ দিয়ে ভালো মতো নোংরা উঠে না, তো সেই জন্য। তো দেখো, বাইরেটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমি প্রত্যেক দিন ছাদটা ঝাড় দিই, মানে যতটুকু পারি, মানে সময়ের মধ্যে ততটুকু। প্রত্যেক দিন পুরো ছাদটা ঝাড় দেওয়া হয় না। তো দেখলে ওটা হচ্ছে আমার ঠাকুর ঘর। অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য বললাম যে ওটা আমার ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরের সামনেটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর এখানে দেখো, এই যে যেহেতু ট্যাপ আছে এখানে, তার জন্য জল জমে যায়, তো রোজ এখানে ঝাড় দিতে হয়, তাই আমি ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো, আর আমার শাশুড়ি কাজ করে এখানে, মানে কালাই টালাই ধোয়া হয় তো। আর আমার ভাসুরের গরু আছে, তার জন্য কালাইয়ের জলগুলো রেখে দেয়। এই যে দেখো, দুটো হাঁড়ি ভর্তি হয়ে আছে শুধু কালাইয়ের জল। তো সেই জন্য হয়তো ভাবছো যে এত হাঁড়ি পাতিল কেন ছাদের উপরে। তো ওটা হচ্ছে কালাইয়ের জলটা রেখে দেয় গরুকে দেওয়ার জন্য, তার জন্য হাঁড়িগুলো রয়ে গেছে। আর দেখো, আমি এখানেই জড়ো করে ফেলবো, কারণ নোংরাগুলো জলে ভেজাতে নিয়ে গেলে না, ভেজাতে আটকে থেকে যাবে। তো তার জন্য আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি। পেছন দিকের মানে জায়গা পড়ে আছে, ওখানে সবাই নোংরা ফেলে, তো আমি বেশি ফেলি না। তো যাই হোক, টুকটাকগুলো ফেলি। আর দেখো, ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো ব্রাশ করছি, ব্রাশ করে তারপরে নিচে যাব। রোজকার রুটিন উপরে আসতে হবে। যে দেখো, একটু একটু হাত দিয়ে দেখালাম, একটু একটু রোদ বেরিয়েছে সকালে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, চলো, ব্রাশ হয়ে গেছে, এখন আমি মুখটা ধুয়ে নিব। তো চলো, মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো, ঘরের কাজ কাম সেরে, তো জামা কাপড়গুলো, বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিয়েছি, এখন সেগুলো কেচে দেব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। কালকে আমি এত এত জামা কাপড় কেচেছিলাম, তো দোকানের জিনিস কিনতে গিয়ে 3টে বেজে গেছে। তারপরে দুয়ারে সরকার বসেছিল, সেখানে গেছি। তো জামা কাপড়গুলো গোছানোই হয়নি। দেখো, কত কত জামা কাপড় কেচেছি, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, কত জামা কাপড় দেখেছো। ওই যে ক্যাতাটাও কেচেছি। তারপরে এত এত জামা কাপড় সব বিছানার উপরে জড়ো করে রেখেছি। এগুলো সব আজকে গোছাতে হবে, যেহেতু কালকে আমি সময় পাইনি। আর মেয়েও গুছিয়ে দেয়, মেয়ে বেশিরভাগ গোছায়, তো মেয়ে সময় পায়নি। কালকে মেয়েরও 4টে স্কুল ছুটি দিয়েছে, এসে আবার পড়তে গেছে, তার জন্য। আর এই যে দেখো, বাসি কাপড়টা ছেড়েছি, এখন আমি কেচে নেব। সকাল টাইমটা না খুব ঠান্ডা লাগে, আর এখন আমি খালি গায়ে আছি, তো খুব ঠান্ডা লাগছে। তো আর একটু কাজ বাকি আছে, এই যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেব। তারপরে নিচে সোয়েটার আছে, আবার নিচে যেতে হবে, আসতে হবে, তার জন্য সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে একদম নিচে যাই। তো নিচে গিয়ে তারপরে সোয়েটার পরবো, আবার দোকানে বসবো। আবার আজকে কি রান্না বান্না হবে, কি হবে তারপরে। তো প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু আজকে স্কুল নেই, 2টোর সময় স্পোর্টস আছে, সেখানে যেতে হবে। তো চলো, পরে দেখা হচ্ছে আবার, টাটা। এই যে দেখো, আমার ছেলে ঘুমাচ্ছে। তো রোজ দিন সকালে স্কুল জন্য উঠতে পারে না বলছি, সরি, রোজ দিন সকালে স্কুল জন্য ঘুমাতে পারে না, তো আজকে একটু ঘুমিয়ে আছে। তো থাক, ডাকবো না, ঘুমিয়ে থাক, চলো। তো দেখো, সব কাজ সেরে নিচে চলে আসলাম। তো রোজকার রুটিন আমার। আর এই যে দেখো, আজকে কি রান্না হবে, আলু আর টমেটো দিয়ে একটা তরকারি হবে। আমরা আলুর ডাল বলি, তো তোমরা কি বলো অবশ্যই বলবে। আর এই যে অল্প বাঁধাকপি কেটে নেব, এই বাঁধাকপিটা দিয়ে বড়া করব।
তো তোমরা বাঁধাকপির বড়া খাও কিনা এটাও কিন্তু অবশ্যই বলবে। তো চলো সব কিছু কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমাদের দাদা ভাই এই যে ডালটা রান্না করেছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। এই যে আলু টমেটো দিয়ে ডাল, আলুর আর এখানে দেখো এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, তো এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিলে আরও বেশি টেস্ট হয়। তো নিরামিষ, আজকে মঙ্গলবার, তার জন্য রসুন পেঁয়াজ কিছুই হবে না। এর মধ্যে বেসন আর চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়া করব। তো বড়া হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখো চালের গুঁড়া, বেসন আর হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি। আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো মানে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু দিয়ে। তারপরে একটু জল দিয়ে দেবো। এই যে দেখো একটু জল দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিয়ে অল্প অল্প জল দিতে হবে, নয়তো বেশি আবার পাতলা হয়ে গেলে তখন কিন্তু বড়াটা একদম ভালো হবে না। তার জন্য অল্প অল্প জল দিবে আর এইভাবে নাড়তেই থাকবে, তাহলে দেখবে এই যে বাঁধাকপিগুলো দেখবে শক্ত হয়ে থাকে, কিন্তু আস্তে আস্তে একদম বাঁধাকপিগুলো নরম হয়ে যাবে, তখন কিন্তু বড়াটা ভাজতেও খুব ভালো হবে। তো দেখো এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম, মানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর এখন আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব। এই যে দেখো এটা একটু প্রথমে মানে শক্ত শক্ত ছিল, তার জন্য মনে হলো কি ছেত্রে গেছে। এর পরেরগুলো মানে দারুণ হবে। দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর দেখো পুরো অন্ধকার হয়ে গেল মোবাইলটা যখন বড়াগুলো দিলাম। এই যে দেখো আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখন ভালো মতো বুঝতে পারবে তোমরা। এই যে দেখো একটা একটা করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা কে পছন্দ করো, কে কে পছন্দ করো বাঁধাকপির বড়া অবশ্যই বলবে। আর যারা জানো না তো প্লিজ একবার হলেও খেয়ে দেখবে তোমরা, সত্যি অসাধারণ। এক থালা ভাত উঠে যাবে এই বড়া দিয়েই, বুঝতে পেরেছো? এতে আমি রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা দিইনি, তবে তোমরা দিয়ে নেবে রসুন বাটা আর পেঁয়াজ কুচি। দেখো বড়া রেডি হয়ে গেছে, এই যে বাঁধাকপির বড়া। তো আমি একটা হাতে নিয়ে নিয়েছি, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ। আর তোমরা অবশ্যই টেস্ট করবে, বাড়িতে বাড়িতে বানাবে আর টেস্ট করবে, সত্যি অসাধারণ খেতে। আর আমি প্রত্যেকবার শীতে এই বাঁধাকপি বড়া প্রায় দিনই করি, খেতে দারুণ লাগে। তো দেখো স্নান ধান মানে রান্না খাওয়া দাওয়া স্নান ধান হয়ে গেছে। এখন এই যে দেখো রেডি হয়েছি, এখন যাব এই যে ফোনটা নিয়ে, যে এই ফোনটা আমার হাতে আছে, এই ফোনটায় নেওয়ার থেকে প্রবলেম, তো তার জন্য যাচ্ছি ঠিক করতে। তো জানি না কি হবে, এর আগে অনেকবার গেছি ঠিক হয়নি, তো আজকে আবার নতুন করে যাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রেখো। আর আমার ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে তোমরা আমাকে আবার দেখতে পাবে। ততক্ষণের জন্য টাটা।